হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের 7 নম্বর স্কুল করাবো। তোমাদের করাচ্ছি আমি নবম শ্রেণী গণিত, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026। চলো পেজ নাম্বার চলে এসো এই বই থেকে 171 পেজে। তোমাদের আজকে 7 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 6 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি ক্লাসগুলো, আগের ক্লাসগুলো ভালো করে আগে দেখে নাও। চলো আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো তাড়াতাড়ি করে। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো আমাদের একের 1 নম্বর প্রশ্নটা বলছে যে √2 আছে এখানে। √2 সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূল সংখ্যা হবে? এই যে √2 আছে, √2 সঙ্গে একমাত্র √2 গুণ করলেই দেখো √2 এটা 2 হয়ে যায়। তো 2টা একটা মূল সংখ্যা। তো এর সঙ্গে √2 দরকার। তো √2 তুমি পাবা কোথায়? অপশনগুলো যদি চেক করো না, তো এ নাম্বার তো হবে না, এ তো √2 নয়, √3 আছে। বি নম্বরটা যদি দেখো, বি নম্বরটা এটা 4 হয়ে যাবে। 4 এর বর্গমূল 2, এটা তো আমাদের 2 আছে, এটা তোমরা 2 পেয়ে যাবে, এটা তো হবে না। সি নাম্বার অপশানটা হতে পারে। দেখো এই যে আমাদের সি নাম্বারটা √8 আছে। দেখো √8কে তোমরা ভাঙাতে পারো, যে 8কে 2 গুণিত 2, তাহলে এখানে দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে আর 2টা রয়ে যাবে। এই যে আমাদের √2 পাওয়া গেল না, তো আমাদের যেহেতু √2 দরকার, √2 সঙ্গে √2 গুণ করতে হবে, সেটা একমাত্র সি নাম্বার অপশনই পাবা যে √2 এখানে আছে। তার জন্য আমার অ্যান্সারটা সি নাম্বার হবে। √2 সঙ্গে যদি একে গুণ করা হয়, এই যে আমাদের √2 ছিল আর গুণ করবো, দেখো 2√2 থাক, কোনো অসুবিধা নাই। তাহলে এই যে 2টা বসিয়ে দিলাম আর √2 গুণ করে যে আমাদের 2 হয়, এই যে 2 বসাবো, ঠিক আছে? মানে 2 গুণিত √2 2 হয়ে যাবে আর 2 দিয়ে 4 আমাদের মূল সংখ্যা। তাহলে দাঁড়িয়ে গেলে অ্যান্সারটা সি নাম্বার অপশান। এবার 2-এরটা দেখো, আমাদের আছে 10-এর পাওয়ারে 2y আছে সমান 16। তাহলে আমাদের মানটা বের করতে বলেছে 10-এর পাওয়ারে y, এর মান কত হবে? দেখো এখানে 10-এর পাওয়ারে y আছে, এমন কিছু করো যে 10-এর পাওয়ারে যেন y থাকে, 2টা যেন না থাকে। তাহলে সেটা কিভাবে সম্ভব? একমাত্র সম্ভব হবে, দেখো এটা তো আছেই, পাওয়ারে কিছু নাও, এর পাওয়ারে এখানে 1/2 নিয়ে নাও। 1/2 নিলে 2 কেটে যাবে, তখন 10-এর পাওয়ারে y থাকবে, ঠিক না? তাহলে 1/2 নিতে হবে পাওয়ারে, ওই পক্ষে। বাঁ দিকে নিলে তোমাকে ডান দিকেও নিতে হবে। তো 16-এর পাওয়ারে 1/2, হাফ পাওয়ার। এবার এটা দেখো, এই যে 2 কেটে গেল, তাহলে এখানে 10-এর পাওয়ারে শুধু আমাদের y রয়ে গেল। এবার এখানে সরল করে নাও। আমি এটাকে 16কে 4-এর স্কোয়ার করে দিলাম। এই যে 4-এর স্কোয়ার, আর বাইরেতে 2 আছে, 2 কেটে গেল। তাহলে আমরা দেখো 10-এর পাওয়ারে y, আর এখানে আমাদের শুধু 4 রয়ে গেল। দেখো 10-এর পাওয়ারে y এর মানটা যে বের করতে বলেছিল, আমরা কিন্তু 4 পেয়ে গেছি। 4 দেখলে ডি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। 3-এর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, এটা তোমরা আগের ক্লাসে পাবা। তোমাদের বলে দিই, তোমাদের যেতে হবে স্কুল। দেখো এস থেকে স্কুল বললাম, স্কুল 5 স্কুলে চলে যাবা, সেখানে দেখবা 2-এর যে 4-এর অঙ্কটা আছে, আমরা করাবো 4 নাম্বারটা। দেখো এবিসিডি রম্বসের কোন এবিসি 50 ডিগ্রি হলে কোন বিসিডির মানটা বের করতে বলেছে। তাহলে আমরা একটা রম্বসের ছবি তৈরি করি। রম্বস বলতে যার 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, এখানে এবিসি বলেছে 50 ডিগ্রি, মানে সূক্ষ্মকোণ। দেখো এই কোণটা সূক্ষ্মকোণ, তাহলে এখানে নামটা তো এইভাবে এ বি সি, এটা ডি। তাহলে এটা কিন্তু আমাদের 50 ডিগ্রি বলে দিয়েছে, কারণ রম্বসে দেখবা একটা সূক্ষ্মকোণ হবে, এটা কোণ স্থূলকোণ হয়। তাহলে আমাদের সূক্ষ্মকোণ যখন এই কোণটা বা এই কোণটা নিতে পারো, আর রম্বসের বিপরীত কোণগুলো সমান। কারণ সামুদ্রিকে যেভাবে বিপরীত কোণ সমান হয়, রম্বসেরও বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এইভাবে ছবিটা কিন্তু নাম দিতে হবে এ বি সি। এই যে 50 ডিগ্রিকে সূক্ষ্মকোণ দেখাতে হবে। আর বিসিডি কোণ, দেখো বিসিডি মানে এই কোণের মানটা বের করতে বলেছে। তো এখন আমাদের যেটা জানতে হবে, রম্বসের যে পাশাপাশি দুটি কোণ, রম্বস বা সামুদ্রিক যাই বলো না কেন, সব রম্বসই সামুদ্রিক বলা হয়। তো রম্বসের পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর এখানে আমরা পেয়ে যাব কোণ এবিসি যোগ কোণ বিসিডি, এই দুটো কোণের যোগফল হয়ে যাবে, কত হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। ভালো করে লিখি, 180 ডিগ্রি, ঠিক আছে? আর কোণ এবিসির মান তো আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম। কোণ বিসিডি
সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, এই জিনিসটা, এই যে আমাদের এই দুটো কোণের যোগফল কেন 180 ডিগ্রি আরও ভালো করে বোঝাই। দেখো, সমান্তরাল সরলরেখা তোমাদের যদি বলি, এই যে আমাদের সমান্তরাল সরলরেখা আর এই আমাদের একটা ভেদক। তা সমান্তরাল সরলরেখা আর ভেদকের যে একই পাশে যে অন্তস্থ কোণ দুটি থাকে, এই অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, যার জন্য কিন্তু এটা হয়েছে। ওকে, যে কোনো পাশাপাশি, এই পাশাপাশি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। তুমি যদি এই দুটো কোণ নাও, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তুমি যদি এই দুটো কোণকে বলো, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পাবা। যদি বলা হয় এই দুটি কোণ, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। রম্বসের পাশাপাশি দুটি কোণ, তাদের যোগফল 180 ডিগ্রি পাবা। ওকে, কারণ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, এর সঙ্গে আবার এর সমান্তরাল। তাহলে সমান্তরাল আর বিসিটাকে ভেদক নিয়ে নাও, তাই তো সমান্তরাল সরলরেখার ভেদকের একই পাশের অন্তস্থ কোণ যেভাবে বললাম, তাই এদের যোগফল তো 180 ডিগ্রি হবেই। চলো, এবার এর মান জানা আছে, তাহলে এখানে কোণ বিসিডি এর মানটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে নাও। এটা বিয়োগ করে দেখো, তোমরা পেয়ে যাবে কত? 130 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে বিসিডি দেখো, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ হবে। এটা যে সূক্ষ্মকোণ হয় এটা স্থূলকোণ, আর এটা স্থূলকোণ হলে এটা স্থূলকোণ, এই দুটো কোণ সমান হয়। এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। তাহলে এই যে বিসিডি কোণ, এই কোণের মান আমরা 130 ডিগ্রি পেলাম। অপশান দেখে নাও, ডি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। পাঁচের প্রশ্নটা বলছে মূলবিন্দু থেকে, মূলবিন্দু দেখো, মূলবিন্দু, আমি মূলবিন্দুটাকে এ নিলাম। মূলবিন্দুর স্থানাঙ্ক হয় 0,0, এটা মূলবিন্দু। আর এই একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি ধরে নিলাম বি, 3,-4। তাহলে মূলবিন্দু থেকে এই বিন্দুটার যে দূরত্ব বের করতে বলেছে কত একক হবে, যেটাকে আমরা এবি বলবো, তাই না? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব এবি। সেই দূরত্ব পাওয়ার যে আমাদের সূত্রটা, √/, দিবা আর এক্সের পার্টের বিয়োগফল, যে এক্স, এটা এক্স আছে প্রথমটা এক্স, এটা ওয়াই, এভাবে বিন্দু তৈরি হয় এক্স ওয়াই নিয়ে। তাহলে এক্স মাইনাস আর এর এক্সটা বি বিন্দু, এটা 3 আছে, তার বর্গ করবা প্লাস, তারপরে ওয়াই, এটা হচ্ছে ওয়াই 0 মাইনাস এই ওয়াইটা, তাহলে ওয়াইয়ের পার্টির বিয়োগফল তার বর্গ হবে। তাহলে এই যে ওয়াইটা তুমি বসাবা এখানে -4, তাহলে -4 যখন বসাবা, তাহলে মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে, 4 তার হোল স্কোয়ার। এটা তাহলে আমাদের 0 তো দাম নাই, তাহলে -3 রয়ে গেল তার হোল স্কোয়ার, আর এখানে শুধু 4 রয়ে গেল, 4-এর স্কোয়ার। -3-এর স্কোয়ার, এটা 9 পেয়ে যাবা। মাইনাসের বর্গ এটা প্লাস হয়ে যায়, ঠিক আছে। আর 4-এর বর্গ এটা 16 পাবা, এটা যোগ করে এটা 25 পেয়ে যাবা। আর 25-এর বর্গমূল তোমরা জানো এটা 5 হয়। দেখো 5 একক আমাদের যে অ্যান্সারটা, দেখে নাও 5 একক কত নম্বর অপশানে আছে? সি নাম্বার অপশান আমরা দেখতে পাচ্ছি। ছয় নম্বর প্রশ্নটা, √3 বহুপদীর সংখ্যামালার মাত্রা জানতে চেয়েছে। দেখো √3 আছে তো, যে √3, দেখো আমি এখানে সাজাই, √3-কে তোমরা লিখতে পারবা √3 গুণিত 1, এটা লিখলাম 1। আর √3 এই যে 1 আছে, আমি 1-এর জায়গায় আমি এক্সের পাওয়ারে আমি 0 করে দিলাম। দেখো, তাহলে এই যে বহুপদী সংখ্যামালা এইভাবে দেখানো যায়, যে বহুপদী সংখ্যামালা এক্স আছে, এক্সের পাওয়ারে 0, এক্সের পাওয়ারে 0 মানে 1, এই যে, তাহলে √3 আমাদের থাকবে। তাই √3-কে সাজিয়ে লিখলে পরে √3 x0 এরকম লিখলাম। তা এবার দেখো, এবার তোমরা মাত্রা বলতে পারবা, ঠিক আছে। মাত্রা যেরকম দেখো, যে কোনো বহুপদী সংখ্যামালা 2x³ + 4x² + 5x, এরকম একটা বহুপদী সংখ্যামালা নিলাম আমি উদাহরণ। তো যদি জানতে চাই এর মাত্রা কত, তখন মাত্রা তোমরা বলবা যে এক্সের সবচেয়ে বড় পাওয়ারটা যেটা থাকে 3 পাওয়ার আছে, তাহলে মাত্রা বলে দেবো 3। ওরকম এক্সের যে পাওয়ার থাকবে সেটাকে মাত্রা বলা হয়। তা এখানে তো এক্সের পাওয়ার শুধু 0 আছে, তাহলে মাত্রা বলবো আমরা 0। দেখো 0 হবে মাত্রা, বি নাম্বার অপশানটা। পরের প্রশ্নতে চলে আসবো। দেখো 2-এর দাগের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর বলেছে √2-কে সংখ্যারেখায় স্থাপন করো। আচ্ছা, আমাদের যে √2 আছে দেখো, সংখ্যারেখায় স্থাপন করে দেখাবো। আচ্ছা, এর জন্য আমরা কি করব, স্কেলের সাহায্যে আমরা একটা সংখ্যারেখাই তৈরি করছি। ওকে, দেখো আমি সংখ্যারেখাটা এভাবে তোমরা একটা সরলরেখাংশ তৈরি করে
দেখো আমি এই যে এখান থেকে দেখো এই যে এতটা 1 সেমি করে নিচ্ছি, মানে 1 একক। এখান থেকে 2 একক, 3 একক, এই দাগগুলোতে দাগ মেরে দাও, বড় বড় যে রেখাগুলো আছে। তারপরে এখানে ধরো আমি এই জায়গায় নিয়ে নিলাম, এটা 0 নিলাম, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, এভাবে চলবে সংখ্যা রেখা। এটা -1, -2 মাপগুলো কিন্তু সমান সমান মাপ নিবা। এখন √2কে দেখাতে হবে সংখ্যা রেখায়। দেখো তো এই যে √2কে দেখানোর জন্য এই যে 1 একক নিবা, এই 1 একক এখানে তোমরা লম্ব তৈরি করো, 1 একক নিয়ে লম্ব তৈরি করবা। সেই 1 একক নিয়ে লম্ব তৈরিটা দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক এই যে রেখার টানটা আছে না, এই যে এটা দেখতে পাচ্ছ এই টানটা রেখাটা, তাহলে এই রেখাটার সঙ্গে এই বিন্দুতে মিলাও, আর মানে বিন্দুটা বিন্দুর সঙ্গে মিলাবা, আর রেখাটা রেখার সঙ্গে মিলাবা। তাহলে এইভাবে এখানে বসিয়ে স্ট্রেট করবা যেন লম্ব হয়। এখানে বসিয়ে দেখো যে রেখার সঙ্গে রেখা মিলে গেছে। এবার 1 একক, যেটা 1 একক মাপ নিচ্ছিলাম, এই 1 একক তোমরা এভাবে তৈরি করে নাও। তো এই যে আমাদের লম্ব তৈরি হয়ে গেছে 1 একক। এবার যে ও বিন্দুটা আর এখানে মিলিয়ে দাও, এটা আমরা মিলিয়ে নিই। এভাবে আমরা মিলিয়ে নেব। এই যে এখানে মিলিয়ে দিলাম, এটা আমাদের অতিভুজ তৈরি হয়েছে। এখন কি করবা, যে অতিভুজের মাপটা নিয়ে নাও। এইভাবে তোমরা পেন্সিল কম্পাস, ঠিক আছে, পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে এই অতিভুজের মাপটা নিয়ে নেবা। এই অতিভুজের মাপটা নিয়ে একদম এখানে বসিয়ে তোমরা এইভাবে ঘুরিয়ে নিয়ে এসো, সংখ্যা রেখায় এসে ছেদ করা। এই যে দেখো যেখানে ছেদ করলো সেই জায়গাটা আমাদের দরকার, সেই বিন্দুটা ছেদ আমাদের এখানে হয়েছে। তাহলে এটাকে তোমরা একটা পি বিন্দু নিয়ে নাও। তাহলে পি বিন্দুতে আমরা পেয়ে গেছি √2। √2 আমাদের এই জায়গায় আছে। তো সংখ্যা রেখায় দেখিয়েছি, এবার একটু অতএব দিয়ে লিখে দাও। তা তোমরা লিখবে অতএব দিয়ে যে সংখ্যা রেখায়, সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় যে পি বিন্দুতে, পি পি বিন্দুতে, সংখ্যা রেখায় পি বিন্দুতে এই যে √2কে দেখালাম, √2কে দেখালাম। বাস এভাবে তোমরা কিন্তু লিখে দিবা। তো এইভাবে কিন্তু সংখ্যা রেখায় √2কে পি বিন্দুতে তোমরা স্থাপন করতে পারবা। দেখো 2 নম্বরের প্রশ্নটা, এই প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। এটা তোমরা পেয়ে যাবা 4 নম্বর স্কুলে যাবা। 4 নম্বর স্কুলে গিয়ে দেখবে 2-এর 1 নম্বর অঙ্কটা আছে। চলো আমরা 3 নম্বর অঙ্কটা করাই। 3-এর প্রশ্নটা কী বলছে দেখো, টি এর কোন মানের জন্য যে এই দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এই দুটো সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। দেখো সমীকরণ দুটো যদি আমি টুকে নিই, 3x - 4y = 1 আছে। একটা সমীকরণ আছে 9x + ty = 2 আছে। এই দুটোই সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে, সেই শর্তটা হচ্ছে দেখো এক্সের সহগের অনুপাত, মানে এখানে এক্সের সহগ 3 বাই এর এক্সের সহগ 9 যদি অনুপাত করবা, এবং নট ইকাল টু হবে ওয়াইয়ের সহগের অনুপাত। ওয়াইয়ের সহগ এখানে দেখো এটা -4 আছে, আর এখানে ওয়াইয়ের সহগটা টি আছে, এটা কিন্তু অসমান হবে। এই শর্তে এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান পাবা। দেখো এই শর্তটা তোমাদের যেহেতু দেখতে চাও, তোমাদের যে বইটা আছে সেখানে 51 পেজে দেখো, 51 পেজে যে একটা ছক দেওয়া আছে, এর আগেও বলেছি আমি, খুব ইম্পর্টেন্ট একটা ছক। এই যে 3টি ঘর আছে দেখো, এটা, এটা আর এটা, পরপর যে 3টি দেওয়া আছে, এই 3টি ঘরকে মনে রাখো। একটি মাত্র সমাধান পাওয়া যাবে যখন এই যে এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত, দেখো এখানে দেওয়া আছে সমীকরণের এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, এক্সের সহগ, ওয়াইয়ের সহগ। তো এক্সের সহগের অনুপাতগুলো অসমান হবে। তাই এই 3টি ঘর খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের ঘুরে ঘুরে প্রশ্ন কিন্তু করছে। তাহলে এই শর্তে, তাহলে এখান থেকে টি এর মান দেখো, তাহলে এখানে 3 × 3 = 3, 3 × 9 এভাবে কাটাকাটি করো।
তাহলে আমরা কত পাচ্ছি, এখানে 1/3 আর এদিকে -4/t। টি এর মানটা আমরা বের করব। দেখো নট ইকুয়াল টু আছে, এখানে নট ইকুয়াল টু হবে, এই যে নট ইকুয়াল টু দিবা। তো এখানে টি নট ইকুয়াল টু পেয়ে যাচ্ছে, দেখো এটা বর্গগুণ যদি কোনাকুনি গুণ করো একদম সমীকরণের মতনই গুণটা করো, মাইনাস এটা 12 পেয়ে যাবা। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে গেল টি নট ইকুয়াল টু -12, মানে টি এর মানটা -12 বাদ দিয়ে, ঠিক আছে, এই মানটা ছাড়া, ঠিক আছে, টি এর যে কোনো মান নাও না কেন, যে কোনো বাস্তব মানের জন্য এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান পাবো। তাহলে যে টি এর যে মান, যেটা অ্যান্সার দরকার টি এর কোন মানের জন্য, টি নট ইকুয়াল টু -12, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, মানে এই মানটা ছাড়া যে কোনো মান নাও, যে কোনো মান নিলে পরে যে এই দুটো সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। ওকে, এভাবে কিন্তু বলেছি, অ্যান্সার কিন্তু এটা আমাদের টি নট ইকুয়াল টু -12। আমরা চলে আসবো 2-এর 4 নম্বর প্রশ্নে। এটা সূচকের অঙ্ক আছে। তো আমাদের এখানে দেখো আছে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী এক্সের পাওয়ারে -5, প্রথম বন্ধনী, তারপর পাওয়ারে 2/3, আর দ্বিতীয় বন্ধনী পাওয়ারে -3/10। দেখো এই সরলটা কীভাবে করবা, তোমাদের যেটা জানতে হবে পাওয়ারের উপর পাওয়ারগুলো কিন্তু গুণ হয়ে যাবে। আমরা এক্সের পাওয়ারে -5 রেখে দিলাম, আর এই দুটো পাওয়ারকে গুণ করে নাও, 2/3 গুণিত -3/10। তাহলে এখানে যদি সরলটা করে দেখো কত দাঁড়াবে, 3 কেটে যাচ্ছে, 2 1 2 আর 2 5 10, এই যে উপর নিচ কাটাকাটি। এক্সের পাওয়ারে -5, আর এখানে কী থাকলো, তো এখানে মাইনাস আছে, -1/5 হবে, 1/5। আবার দেখো পাওয়ার পর পাওয়ার, তো আমরা কী করবো, মূল সংখ্যাটা রেখে দুটো পাওয়ার গুণ করে নাও, -5 গুণিত -1/5, 5 5 কেটে দাও উপর নিচ। তাহলে আমাদের দেখো এখানে এক্স রয়ে যাবে, মাইনাস মাইনাসে +1 দিলাম না, শুধু এক্স দিলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো 5-এর প্রশ্নটা দেখো। আমাদের সমীকরণটা আছে s² + x - 1 দেওয়া আছে। এই সমীকরণ থেকে x³ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো x³ এর মানটা আমরা এই সমীকরণ থেকেই বের করে নিতে পারবো। তার আগে সমীকরণটা আমরা একটু সাজিয়ে নিই, s² + x, তবে এখানে -1টা আমরা নিচে আসবো বাঁ দিকে, এটা +1 হয়ে যাবে, = 0। এখন একটা কাজ করি, আমরা যে কাজটা করব তোমাদের এখানে বলে রাখি, তোমরা জানো যে a³ - b³ এর একটা উৎপাদকের সূত্র আছে, এই সূত্রটাকে জানতে হবে, তখনই কিন্তু এই অঙ্কটা তোমরা ভালো বুঝতে পারবা। ওকে, তো এই যে উৎপাদকের সূত্রটা a³ মানে b³, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এই যে আমাদের সূত্র a³ মানে b³ এর উৎপাদকের সূত্র, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই সূত্রটা দেখো ব্যবহার হবে এখানে। এবার দেখো তোমরা লক্ষ্য করো, এই পার্টটা যদি দেখো না, এর সঙ্গে মিলবে এটা, তাহলে এখানে কিন্তু দরকার a - b মানে x - 1 দরকার। তাহলে আমরা উভয় পক্ষে, ঠিক আছে, এই সূত্রটা জেনে তোমাদের জানতে হবে উভয় পক্ষে a - b বলতে x - 1, এখানে a হবে xটা আর b হবে 1টা, x - 1 উভয় পক্ষে গুণ করব। এই দেখো, তো x - 1, এখানে s² প্লাস x প্লাস 1। তো দেখো বাঁদিকে নিয়েছি x - 1 গুণ, তো এখানে যে 0 আছে, তো 0-র সঙ্গে তো গুণ করতে হবে x - 1। উভয় পক্ষে বাঁদিকে যেটা করবা ডান দিকেও কিন্তু সেটাই করতে হবে। এবার এটাকে দেখলে এই সূত্রটা কিন্তু আমাদের তৈরি হবে, হ্যাঁ, মানে এটাকে একটু সাজিয়ে নিই। দেখো এই দেখো এটা ab আছে না, তাহলে আমি এটা ab, b বলতে 1 আর b² বলতে 1² আমরা করতে পারবো। এটাকে এভাবে সাজানো যায়, আর এখানে তো গুণ করে এটা 0 হয়ে যাবে। এবার তোমরা লক্ষ্য করো, এখন কিন্তু সূত্রটা একদম মিলে গেছে এর সঙ্গে, তো এর সঙ্গে যখন মিলে গেছে আমি লিখতে পারবো a³ মানে b³, তাহলে a³ বলতে x³ মাইনাস b³ হচ্ছে 1-এর কিউব, এদিকে 0, তাহলে x³ আর 1-এর কিউব তো 1 হয়, 0, তাহলে x³ সমান -1টা এদিকে 1 হয়ে যাবে।
তা এক্স কিউবের মান কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। 1 তাহলে আমাদের অ্যান্সার। পরে 6 নম্বর প্রশ্নটা, px দেওয়া আছে, x প্লাস 10 দেওয়া আছে, আমাদের px প্লাস p মাইনাস এক্স এর মান বের করতে বলেছি। আচ্ছা, p মাইনাস এক্স আমাদের দরকার, তাহলে px যখন আছে p মাইনাস এক্স বের করব। দেখো p মাইনাস এক্স বলতে এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়েছি, তাহলে এখানে তো আমরা এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো, তো মাইনাস এক্স বসালাম। এবার এই দুটোকে যোগ করলে দেখো হয়ে যাবে আমাদের, এটাকে যে যোগ করি দেখো px প্লাস p মাইনাস এক্স, তাহলে px হচ্ছে আমাদের x প্লাস 10 প্লাস, আর p মাইনাস এক্স হচ্ছে এই যে আমাদের মানটা মাইনাস এক্স প্লাস 10। আচ্ছা, এখানে দেখো সরলটা যদি করি x প্লাস 10, এটা প্লাস মাইনাসে মাইনাস বন্ধনী তুলে দেবো, প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 10, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 নিয়ে আমরা পেয়ে যাব 20 পেয়ে যাব, মানে 10 10 20 যোগ করে। তো এর যে মানটা বের করতে বলেছিল তা আমরা কত পেলাম? 20 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে 3 থেকে আমাদের বড় প্রশ্ন, দেখো 3-এর 1, 3-এর 2 এগুলো বইয়ের প্রশ্ন, বই থেকে পেয়ে যাবা। 4-এর প্রশ্নগুলো কিন্তু সব বইয়েরই প্রশ্ন আছে, সমাধানটা বই থেকে পেয়ে যাবা। 6-এর তো উপপাদ্য সব বইয়েরই অঙ্ক। আর 7-এর যে জ্যামিতিক প্রয়োগ, আমি বলেছি জ্যামিতিক প্রয়োগগুলো বইয়ের বাইরে থাকলেও করাবো এবং বই থেকে থাকলেও করাবো, ঠিক আছে? বইয়ের বাইরে থাকলে তো আমরা সব অঙ্কই করাচ্ছি, বড় প্রশ্নগুলো যদি বইয়ের বাইরে থাকতো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু করাতাম, কিন্তু বই থেকে হুবহু কমন আছে, তার জন্য তোমাদের ছেড়ে দিলাম। তো চলো আমরা জ্যামিতিক প্রয়োগ, দেখো আমি 7 নম্বর অঙ্কটা কিন্তু আগের ক্লাসে আমি করেছি। তোমাদের যেতে হবে 2 নম্বর স্কুল, 2 নম্বর স্কুলে তোমরা দেখবা সেখানে কিন্তু 8 নম্বর অঙ্কটা ছিল, ঠিক আছে? 8-এরটা। আর 7-এর অথবা অঙ্কটা এটা তোমাদের করাবো আমি। দেখো এখানে যেটা প্রশ্ন বলেছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে এটা প্রমাণ করতে বলেছে। দেখো এই অঙ্কটা বইতেই তোমাদের আছে প্রয়োগ, 77 পেজে তোমরা এসো, 77 পেজে দেখো প্রয়োগ 2 নম্বর যে প্রয়োগটা আছে। তো দেখো বইয়ের প্রয়োগ বই থেকে আছে, তবু কিন্তু এটা করাবো আমি। তো আমি এখান থেকে ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো একদম ভালো করে করা আছে এখানে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, প্রথমে তো রম্বসের চিত্রটা আঁকবা, দুটি কর্ণ যোগ করে নেবা আর দুটি কর্ণ ও বিন্দুতে ছেদ করে। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত করে বলতে এই যে ওপি সমান সমান ও আর হবে, মানে কর্ণ দুটি সমান দুভাগে ভাগ হয়ে যাবে, ওপি সমান সমান ও আর, আর এদিকে ও কিউ সমান সমান ও এস, এটা লিখে দেখো প্রমাণ করতে হবে। আর সমকোণে যে কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি করে হবে, এই যে কোণগুলো আছে না, এই প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি করে পাবা। এই যে 4টা কোণ আছে, একটা কোণ দেখানো গেছে, একটা কোণকে দেখালেই হবে আমাদের পিওএস, মানে এই কোণটাকে 90 ডিগ্রি দেখাবো আমরা। তারপর প্রমাণ, এখানে কিন্তু কোনো অঙ্কন নাই, একদম প্রমাণে চলে এসেছে। পি কিউ আর এস রম্বসের পিও ও আর সমান ও কিউ ও এস সমান, যেগুলো আমি প্রথমেই বললাম, ঠিক আছে? তাহলে কোনো সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে সমদ্বিখণ্ডিত করে এবং রম্বস এর সমান কেন হয়েছে, যার কারণ এটা, এবং রম্বস একটি সামুদ্রিক, মানে রম্বসকে আমি দেখালাম যে রম্বস যে একটা সামুদ্রিক হয়, তো সেই কারণটা এখানে কিন্তু বলা হয়েছে, রম্বস একটি সামুদ্রিক। তো এখানে দেখো ত্রিভুজ পিও কিউ, এই ত্রিভুজটা নিয়েছে, আর ত্রিভুজ পিওএস মানে এই দুটো ত্রিভুজ নিয়েছে। এখন এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য 3টা শর্ত সমান দেখানো হয়েছে। এই যে এটা 1 নম্বর শর্ত, এটা 1 নম্বর, কিউ সমান সমান এসো, এই যে এই ত্রিভুজের এই বাহুটা, এই যে কিউ বাহুটা, আর এই ত্রিভুজের এসো বাহুটা, এটা সমান, আগেই আমরা বলেছি এটা সমান হবে, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। সরি, এখানে রম্বসের কর্ণদ্বয় এটা প্রমাণ দেখাতে হবে, কিন্তু যেহেতু সামুদ্রিক, ঠিক আছে, মানে সব রম্বসই যেহেতু সামুদ্রিক, তা সামুদ্রিকের কর্ণদ্বয় তো পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, তার জন্য এখানে দেখো এদের এই বাহুগুলো কিন্তু সমান হবে, কিউ সমান সমান এসো, আর পি কিউ সমান সমান পিএস, এই যে আমাদের পি কিউ সমান সমান পিএস। তাহলে এই দেখো রম্বসের এই যে বাহুগুলো কি হয়, রম্বসের বাহুগুলো তো সমান হয়, 4টি বাহু, তাহলে পি কিউর সঙ্গে পিএস সমান হবে। আর পিওটা এখানে, এই যে পিওটা সাধারণ বাহু, 3টি শর্ত এখানে সমান দেখানো হয়েছে। তো 3টি শর্ত সমান দেখাতে মানে যদি দেখিয়ে দাও, তাহলে দুটি ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাতে পারবো।
তা সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ সমান হয়। দেখো অনুরূপ কোণ বলতে পিও কিউ মানে এই কোণটা, আর পিওএস মানে এই কোণটা, দুটো কোণ সমান। তাহলে এবার দেখো এখানে এই দুটো কোণের যোগফল, দেখো দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। কেন? কারণ এই যে কিউএস আছে, কিউএস সরলরেখাংশের উপর ওপিটা দণ্ডায়মান। তাহলে কোনো একটি সরলরেখার উপর কোনো একটি সরলরেখা দণ্ডায়মান হলে দুটো কোণের যোগফল, এই দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যেহেতু দুটি কোণ সমান, তারা প্রত্যেককে 90 ডিগ্রি করে হবে। দেখো একজনের মানটা যে পিওএসের জায়গায়, মানে এই যে পিও কিউর জায়গায় পিওএস বসানো হয়েছে, তোমরা এখানে সরলটা করবে ভালো করে। এই যে পিও কিউ আর পিওএস সমান, তাহলে পিও কিউর জায়গায় তোমরা বসিয়ে দেবে পিওএস, তা দুটো কোণ পেয়ে যাবে পিওএস, এই জন্য 2 পিওএস লিখে দিয়েছে, ঠিক আছে। আর 2 দিয়ে কাটাকাটি করবা 90 ডিগ্রি হয়ে যাবে, পিওএসটা 90 ডিগ্রি। তাহলে আমরা একদম দেখো রম্বসের কোণদ্বয় পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা দেখাতে পারলাম। প্রথমে তো এই যে সমদ্বিখণ্ডিত মানে এই যে পিও ও আর ও কিউ ও এস, এদের একদম এটা এখানেই দেখানো গেছে সমান, এরা একদম একবারই প্রমাণ। কেন এরা একবারই সমান প্রমাণ? ওই যেটা এখানে বলে দিয়েছে যে রম্বস বলতে সামুদ্রিক, আর সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তার জন্য কিন্তু এরা দেখো সমদ্বিখণ্ডিত করে এরা সমান পেয়ে গেলাম প্রথম প্রমাণটা। আর 90 ডিগ্রিটাকে দেখানোর জন্য এই যে রম্বসের যে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এই কোণগুলো যে 90 ডিগ্রি দেখানোর জন্য কিন্তু দেখো এটা কিন্তু কাজ করা হয়েছে। ব্যাস আমাদের প্রমাণটা হয়ে গেল। পরের পেজে দেখো 172 পেজে 8-এর দাগে দেখো, 8-এর দাগে আমাদের কি বলেছে দেখো, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করতে বলেছে যা এত এত বিন্দু থেকে সমদূরবর্তী। একদম এটাও কিন্তু একদম বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আছে, বিন্দুগুলো চেঞ্জ করতে পারে, বইয়েরই প্রশ্ন। তারপরে এটা প্রমাণ করো যে এই যে আমাদের বলেছে 3টি বিন্দু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজ গঠন করবে, একদম প্রমাণটা দেখানো যাবে, বইয়ের অঙ্ক। আর 9-এর দাগে দেখো উৎপাদকের বিশ্লেষণগুলো, উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো দেখলে এই অঙ্কটা বই থেকেই পাবা, এই অঙ্ক বই থেকে আছে। বইয়ের বাইরে থাকলে কিন্তু আমি করিয়ে দিব, বই থেকে আছে বলে, ঠিক আছে, তোমরা বই থেকে পেয়ে যাবে অঙ্কগুলো। আর যেটা বলেছি বইয়ের অঙ্কের যদি কোনো অসুবিধা হয়, বইয়ের অঙ্ক যদি তোমরা চাও, তো আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা। ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা। অনেক চ্যাপ্টার দিয়েছি, অনেক কষে দেখি, অনেক উপপাদ্য আমি করিয়ে দিয়েছি, কিছু চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। এই ছিল আমাদের 7 নম্বর স্কুল, দেখো সম্পূর্ণ পাঠ 7 নম্বর স্কুলে তোমাদের করে দিয়েছি। পরবর্তী যে স্কুল আছে সেই স্কুলগুলো আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। কোনো জায়গায় যদি তোমাদের ডাউট মনে হয়, যদি বুঝতে না পারো, কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।